হাই ফ্রেন্ডস, আজকে লাঞ্চে রয়েছে দেখো পুঁই শাক দিয়ে মুসুরির ডাল, সাদা ভাত, আর রয়েছে একদম কষা কষা করে লাল লাল করে চিকেনের তরকারি। তো আজকে কিন্তু আমি বাইরে থেকে ভয়েস দিচ্ছি, মানে পরে ভয়েস দিচ্ছি, কারণ ঘরে গ্রিলের কাজ হচ্ছিল, প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছিল। তো ওই কারণে কিন্তু আমি সাউন্ড রাখতে পারিনি। তো চলো দেখো, খাওয়া শুরু করে দিয়েছি। আর এই পুঁই শাকের তরকারিটা না ডাল দিয়ে কিন্তু দারুণ হয় খেতে, দারুণ। ডাল আর পুঁই শাকগুলোকে না ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম অল্প একটু তেলে প্রথমে ভাজা ভাজা করে নিয়ে না একদম অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে, যাতে তরকারিটা না একদম মাখো মাখো হয়, যেন কোনো ঝোল ঝোল না থাকে। আর এইভাবে রান্না করলে খেতে অসাধারণ হয়। আমি যাকে যাকে রান্না করে খাইয়েছি না, প্রত্যেকে নাম করেছে, প্রত্যেকে খুব ভালো বলছে। আর আমি এখন ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার জল চলে আসছে জিভে। মানে কি বলবো, চিকেনের থেকেও এই তরকারিটা খেতে ভালো হয়। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো ওরকম অল্প অল্প একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে জল দিয়ে দেবে অল্প পরিমাণে, যাতে মাখো মাখো হয়। আর তারপরে যখন দেখবে যে সমস্ত কিছু পুঁই শাক ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন কড়াইতে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দেবে, আর দেবে গোটা জিরে, রাঁধুনি আর কালো জিরে। চাইলে তোমরা পাঁচফোড়ন দিতে পারো, যদি পাঁচফোড়ন ভালো খাও। তো পাঁচফোড়নের মধ্যে মেথির গন্ধটা না আমার কাছে খুব বাজে লাগে, সেই কারণে আমি কিন্তু পাঁচফোড়ন দিয়ে কিছুই রান্না করি না। আর রান্না করলেও মেথি বেছে ফেলে দিয়ে তারপরে রান্না করি। তো অত ঝামেলা করার থেকে গোটা জিরে, গোটা রাঁধুনি আর কালো জিরে, এই 3 রকমের ফোড়ন আর সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেখবে অসাধারণ হবে খেতে। আর এদিকে যে চিকেনটা করেছি, এটা কিন্তু একদম লাল লাল শুকনো শুকনো করে করেছি। লালটা কিন্তু ঝাল হিসাবে করিনি, এটা কালারের জন্যে অল্প একটু পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলেই কিন্তু চিকেনের তরকারিটা একদম লাল হয়ে যায়। আর আমরা খুব একটা ঝাল খেতে পছন্দ করি না, আর আমার মেয়ে মা একদমই ঝাল খেতে পারে না, ওই কারণে তরকারিটায় খুব বেশি ঝাল দেওয়া হয়নি। আর যেহেতু মেয়ে খাবে, ওকে একটুখানি সবজি দিতেই হবে, ওই জন্যে আমি করেছি কি, চিকেনের তরকারিটার মধ্যে 1-2 পিস আলু আর গুনে গুনে মাত্র 2 পিস পেঁপে আর দিয়েছি একটা টমেটো। তো যাই হোক, সমস্ত কিছু একবারে বেশ কষিয়ে রান্না করেছি। সবাই যেভাবে চিকেন রান্না করে অ্যাজ ইউজুয়াল আমিও সেইভাবেই রান্না করেছি। আর এইভাবে রান্না করে দেখো, চিকেনটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এখন খাচ্ছি, তো আমি বুঝতে পারছি যে খেতে অসাধারণ হয়। আর যেহেতু এটা বাচ্চা খাবে, সেই জন্য এর মধ্যে 2 টুকরো পেঁপে দিয়েছি আর একটু টমেটো দিয়েছি। আর টমেটো দেওয়ার ফলে কি হবে, হজমটা খুব ভালো হবে। আর পেঁপেটা দেওয়ার ফলে কি হবে, বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চার একটু সবজি খাওয়া পড়বে। আবার এদিকে চিকেনটাও দারুণভাবে নরম হয়ে যাবে, একদম জুসি হবে আর সফট হবে। তোমরা ঠিক বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে। মানে আমার কথা বিশ্বাস করতে হবে না, তোমরা বাড়িতে ট্রাই করো, রান্না করো, খেয়ে দেখো, দারুণ হবে। তো চলো আর বেশি কথা বলছি না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক করো আর কিন্তু কমেন্ট করো। আর প্লিজ আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করো।